কখনো ঠান্ডা কখনো গরম, তার জন্য বাড়ির ছোট থেকে বড় সকলেরই ঠান্ডা লেগেছে। তাই আজ রসুন দিয়ে কালো জিরের ভর্তা বানাবো। তার জন্য আমি পরিমাণ মতো কালো জিরে শুকনো কড়াইতে 10 থেকে 12 মিনিট ভেজে সেটা শিলবাটাইতে তুলে নিলাম। এখন পরিমাণ মতো সর্ষের তেলে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, সেটাকেও বেশ বাদামি করে ভেজে তুলে নেব। এখন দিয়ে দেবো তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে সেটাকেও বাদামি রং ধরা অবধি ভাজতে থাকবো। তত সময় শিলবাটাইতে অল্প জল ছিটিয়ে কালো জিরেটা বেটে নেব। এখন পেঁয়াজটা রং ধরা অবধি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, শিলবাটাইতে তুলে নেব। কয়েক কোয়া রসুন আর শুকনো লঙ্কাও নিয়ে নেব, নিয়ে ভালো করে বেটে নিয়েছি সেটা কালো জিরের মধ্যে। এখন একটা প্লেটে তুলে নেব। আবারও দেখো বেশ কিছুটা আদা নিয়েছি, আদাটা এখন মিহি করে বেটে নেব, নিয়ে আদার রসটা হাত দিয়ে চিপে কালো জিরে ভর্তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন কালো জিরে ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। সর্দি কাশি জ্বরের জন্য দারুণ উপকারী। তো এখানে দেখো একটা আলু ভাতে দিয়েছি, খোসাটা পরিষ্কার করে নিলাম, আর নুন দিয়ে যে শুকনো লঙ্কাটা হাতে চেপে রেখেছি সেটা দিয়ে, আর পেঁয়াজ ভাজা তার তেলটা দিয়ে ভালো করে আলু ভাতেটা মেখে নেব। এখন গরম গরম ধোঁয়া ওঠা ভাত বেড়ে নিলাম, তাতে নিয়ে নেব কালো জিরে ভর্তাটা, আর তাতে নেব পরিমাণ মতো নুন আর সর্ষের তেল, আর নিয়ে নেব এদিকে আলু ভাতে মাখা। নিয়ে এখন কালো জিরে ভর্তাটার সঙ্গে গরম গরম ভাত মেখে আলু ভাতে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি।